ডাকাতের ঘটনা আবার পুলিশ তৎপর হলেও তারই ফাঁকে হয়ে যাচ্ছে বাড়ি ডাকাতি। চন্দননগর থানার খলিশানি বোসপাড়া আনন্দময়ীতলা লালবাগান রোডের 14 নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে 7 তারিখ মধ্যরাত্রিতে। বাড়ির মালিক বাইরে ছিলেন, সেই ফাঁকা বাড়িতে সুযোগ পেয়ে অপারেশন চালায় ডাকাতির দল। বাড়ির মালিক বাড়ি ফিরে দেখে চক্ষু চড়ক গাছ। বাড়ি ঢুকে দেখেন দরজা ভাঙা, আলমারি খোলা এবং জিনিসপত্র সব এলোমেলো। আলমারির মধ্যে লকার ভাঙা, চুনি পান্ডার মতো কিছু দামি পাথর ছিল, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় 50,000 টাকার মতো, আর অল্প কিছু পয়সা ছিল। এগুলো লুটপাট হয়েছে। এরপরে চন্দননগর থানায় খবর যাওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিছুক্ষণ আগে খবর পাওয়া অনুযায়ী চন্দননগর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। এখানে 7 তারিখে এরকম একটা ডাকাতির মতোই হয়েছে বলতে গেলে। সব ভেঙে টেঙে দিয়েছে আলমারির ভেতরে, দুখানা আলমারি, দুখানা দরজা, 3খানা গ্রিল কেটেছে। আমি এখানে থাকি না, আমি ছেলের কাছে থাকি কলকাতাতে। এই আজকে এসে এরকম দেখলাম। তা আমার বড় বৌদি নিচে থাকেন, ওনার ভাড়াটে, উনি দেখেছিলেন 7 তারিখে সকালবেলা এসে যে এরকম এই ঘটনা। গ্রিলটা 2টো তালা দেওয়া রয়েছে, কিন্তু ভেতরে কিছু করা নেই, তালা দেওয়া রয়েছে। কিন্তু আমি যখন আজকে কলকাতা থেকে এসে আজকে কখন এসেছেন কলকাতা থেকে? এসেছি 12টা নাগাদ। আচ্ছা আচ্ছা, 12টা নাগাদ এসে দেখি এটা 2টো তালা যেমন দেওয়া আছে, গ্রিলে আছে, আর দেখি তাহলে ঢুকলো কোন দিক থেকে। হঠাৎ তলার দিকে চেয়ে দেখি তলায় গ্রিলটা কাটা। আচ্ছা, তো তখন আমরা সন্দেহ হলো। তখন আমি বুঝতে পারলাম যে তাহলে ঘরে ঢুকে দেখি। ওরা তো বললো না কিছু হয়নি, শুধু গ্রিলটাই দেখলাম তালাটা ভেঙেছে, দরজার তালাটা ভেঙেছে, গ্রিলটা যেমন তেমন আছে। এই বলার পরে তখন আমি বললাম ঠিক আছে, আমি তো আমাকে তো তা খুলতেই হবে। গ্রিল খুলে দেখি দরজা 2টো ভাঙা, কড়া থেকে তালা মালা সেকাল মেকাল উবড়ে, আলমারি ভাঙা, স্টিলের আলমারি ভাঙা, সব কিছু। এই পর্যন্ত সামান্য কিছু অল্প সামান্য কিছু ছিল, মানে গয়নাগাটি না, ওই অল্প। তাও অনুমানিক আর স্টোন ছিল। অনুমানিক কত ছিল তাও? অনুমানিক স্টোন প্রায় আজকের বাজারে অন্তত 1050 টাকা হবে। আমি তখনকার 1050 টাকা না 1000 কোনটা? 50,000 টাকার মতো। 50,000 টাকার মতো। আচ্ছা আচ্ছা, চুনি ছিল, পান্না ছিল, ডোমের ছিল, আচ্ছা আচ্ছা, মুক্ত ছিল, আচ্ছা আচ্ছা, এই ধরনের ছিল। আচ্ছা, চুনি ছিল। তখনকার সময়তে চুনি প্রায় ধরে রাখুন 12-13 হাজার টাকা নিয়ে। আর টাকা পয়সা কত ছিল? টাকা পয়সা সেরকম কিছু, খুব সামান্য। একটু আমাদের দেখাতে পারবেন কোথায় কি হয়েছে না হয়েছে? হ্যাঁ, দেখান একটুখানি। গ্রিলটা দেখিয়ে দাও প্রথম থেকে। মানে এই গ্রিলটা ভাঙা প্রথমে দেখছেন? দরজাটা এটা কি প্রথম নেবে? হ্যাঁ, তাই নিয়ে নাও। এই গ্রিলের 2টো তালা। আচ্ছা, আর কি হয়েছে? আচ্ছা, তালা দেওয়া ছিল। আর এখানে এসো, এই যে দরজাটাও দেখিয়ে দাও। এই যে এইটা ভেঙে ঢুকেছে, 3টা ভেঙে ঢুকেছে, ঠিক আছে? আচ্ছা, 3টা ভেঙে ঢুকেছে। এই দরজার পিনটা ভেঙেছে তো? এই আলমারিটা নাও, এই আলমারি ভেঙেছে, টান তুলেছে, কিছু নেয়নি। আচ্ছা, এবার ও ঘরে চলো। এই আলমারি থেকে, এই আলমারিতে কিছু ছিল? এই আলমারিতে না সেরকম কিছু ছিল নেই। এখন অতটা তো দেখি, তবে কিছু ছিল না। আচ্ছা, মানে সেই সব গয়নাগাটি বা অর্নামেন্ট কিছু ছিল। এইটা দেখো, এটা তুলবে তো তোলো। মানে এই তালাটা ভেঙেছে? হ্যাঁ, ওই তো সব রয়েছে। দেখো, নিয়ে নাম ছবিতে, এই যে এখান থেকে উবড়ে দিয়েছে। এইটা তোলো, এইসব এইটা ভালো হবে। এই লকারটা ভেঙেছে, এইগুলো সব ভেঙে দিয়ে। মানে এই লকারটা ভেঙেছে তো? আলমারিটা খুলে তুলে নাও। মানে এর মধ্যে কি চুনি ছিল? হ্যাঁ, ওই লকারের ভেতরে ছিল। এই লকারের ভেতরে তো? আচ্ছা আচ্ছা, খুব সামান্য অল্প ওর উপর ছিল। আচ্ছা আচ্ছা, তা পুলিশ এসেছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল। কখন পুলিশ এসেছিলেন? পুলিশ এই এখন এই 1টা নাগাদ এলো। থানা থেকে কি বলে গেল? থানা থেকে বললো আমরা ইনকোয়ারি করছি। কদিনের মধ্যে জানাবে বলে থানা থেকে বলেছে? সেটা এখনো তো বলেনি। আচ্ছা আচ্ছা, দেখা যাক। ঠিক আছে, আমার নামটা একটু বলবেন? আমার নাম শঙ্কর সরকার। এই যে কেটেছে, এই যে দেখুন না, এটাকে কেটেছে। তাহলে আমরা দেখলেন তো এরকম গ্রিল দেওয়ার টানা। আর এইটা ওরা এসে দেখে এটাকে ভালো
ওই তো ওটাই ওখানে হয়তো ওইটা ফেলে রেখেছে। ঢুকতে পারবে? বাচ্চাকে ঢুকিয়েছে মনে হয়। নিশ্চয়ই বাচ্চাই ঢুকবে। কিন্তু বাচ্চা তো ঢুক এখানে ঢুকেছিল কি কি শুধু তালাটা ভেঙে এখানে ফেলে দিয়েছে, দিয়ে চলে গেছে, কিন্তু কিছু নেয়নি এখান থেকে, মানে কিছু ছিল না, এই যে এইটাকে ভেঙেছে। নাকি এখানে একটা তালা দেওয়া ছিল, জানো? হ্যাঁ। এই যে এই তালাটা দেওয়া যায় না, এটা একটা উঁচু নিচু, এইখান থেকে তালাটা ছিল। আর তারপরে এই এটাকেও নিচে নামিয়ে দিয়েছে। এইটা যে এই ইয়েতে ঢুকবে, এটা আগে সমান ছিল, আমরা ফাট করে ঢুকি। আচ্ছা আচ্ছা, আপনি কে? আমি ভাড়াটে। ওই ভাড়াটে। ঠিক আছে। এইদিকে দরজা এটা বলছে না, বলছে জিজ্ঞেস করছি। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।